রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলিট তৈরির আঁতুড়ঘর আজ চরম অবহেলার শিকার। কথা বলছি মেলাঘর স্কুলমাঠ সংলগ্ন ঐতিহ্যবাহী ব্যায়ামাগারের। বছরের পর বছর সংস্কারের অভাবে ব্যায়ামাগারটি এখন চরম বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে জল ভেতরে ঢোকে, উপরের সিলিং প্রায় অর্ধেক ধসে পড়েছে, আর আর্দ্রতায় নষ্ট হচ্ছে মূল্যবান প্রশিক্ষণের সরঞ্জাম। এই ঝুঁকিপূর্ণ পরিবেশে প্রতিদিন কসরত চালাতে বাধ্য হচ্ছেন স্থানীয় তরুণরা। মেলাঘরের এই ঐতিহ্যবাহী ব্যায়ামাগারের হাল একসময় যাদের ঘামে উজ্জ্বল হয়েছিল, আজ তাদেরই ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায়। যে ঘর থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা রাজ্য ও জাতীয় স্তরের নাম কুড়িয়েছে, সেই ঘরের ভেতরে ঢোকা মানেই এখন যেন জীবনের ঝুঁকি নিয়ে এক যুদ্ধ জয় করা। মেঝের জলে ভিজে মরচে ধরে নষ্ট হয়ে যাচ্ছে বহু সরঞ্জাম। স্থানীয় ক্রীড়াবিদ ও এলাকার মানুষের একটাই দাবি, দ্রুত যেন এই ব্যায়ামাগারের প্রয়োজনীয় সংস্কার করা হয় এবং নতুন সরঞ্জাম এনে ক্রীড়াপ্রেমী তরুণদের পাশে দাঁড়ায় প্রশাসন। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে এ ব্যাপারে। আমাদের 1972 সন থেকে মেলাঘরে ব্যায়াম প্রতিষ্ঠিত করেছিল বনপাল। তারপরে আমরা বহু ছাত্রতে এখান থেকে উঠে সার্ভিস পেয়েছে, এখনও আছে। আমরা অনেক বাধা নিষেধের মধ্যে দিয়ে আমরা কাজ শুরু করছি। কয়েকদিন আগে আমাদের এখানের শুভঙ্কর সরকার সিপাহীজলা জেলার উনি বলছিল যে আমাদের ব্যায়াম আমরা ঠিক করে দেবে, যে আমাদের এই করুণ অবস্থা, আমরা ছেলে মেয়েরা ব্যায়াম করতে পারি না ঠিক মতো। কিন্তু আমরা বিগত 20 বছর ধরে বিভিন্ন গেমের পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, স্ট্রেংথ লিফটিং এবং পাঞ্জায় আমরা চ্যাম্পিয়ন, আগামীতে আরও করবো। আজকে আমাদের ডিস্ট্রিক্ট মিট আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট মিট, তা আমরা ছাত্র এখান থেকে হয়েছি। আমি আশা করব গভর্নমেন্টের নিকট যে আমাদের ব্যায়ামটা যাতে ঠিক হয় এবং মেলাঘর একটা ঐতিহ্য আছে সেটাকে ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো। এমনি প্রশিক্ষণের জন্য যে সরঞ্জাম এগুলা আপনার কাছে আসেনি, সব কিছু আসেনি? প্রশিক্ষণের মধ্যে সরঞ্জামগুলো আমরা আগে কালেকশন করেছিলাম, কিন্তু এখন এইগুলো ভেঙে গিয়েছে, কারণ ছাত্রছাত্রী আসলে এখানে প্র্যাকটিস করে এগুলো ভাঙে, তার জন্য এখনও সেই পরিমাণ কোনো আমাদের সরঞ্জাম নেই।